নমস্কার। যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় ফাইনাল অ্যাকাউন্টস অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট কীভাবে তৈরি করবেন এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। ফাইনাল অ্যাকাউন্টস আপনারা এক্সেল শিটে তৈরি করতে পারেন অথবা একটি সাদা কাগজেও তৈরি করতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার আগে। প্রথমে আপনাদের তৈরি করতে হবে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে প্রথমে আপনারা লিখবেন টু ওপেনিং স্টক। যে ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনারা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করছেন তার আগের বছর, অর্থাৎ যদি আপনারা ফিনান্সিয়াল ইয়ার 2022-23 সালের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আগের বছর অর্থাৎ 2021-22 সালের ক্লোজিং স্টকের অ্যামাউন্ট আপনারা ওপেনিং স্টক হিসেবে প্রথমে বসাবেন। নেক্সট টু পারচেস অর্থাৎ টোটাল পারচেস অ্যামাউন্ট আপনারা এখানে বসাবেন। পারচেস রিটার্নকে রিটার্ন আউটওয়ার্ড বলা হয়ে থাকে। পারচেস রিটার্নের অ্যামাউন্ট আপনারা এখানে বসাবেন। টোটাল পারচেস থেকে রিটার্ন পারচেসের অ্যামাউন্ট বাদ দিয়ে নিট পারচেসের অ্যামাউন্ট আপনাদের এখানে বসাতে হবে, অথবা সরাসরি আপনারা টু পারচেস করে এখানে নিট পারচেসের অ্যামাউন্ট বসাতে পারেন, অসুবিধার কিছু নেই। ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে প্রথমে আপনাদের লিখতে হবে, দেখুন বাই সেল। একই রকমভাবে সেল রিটার্ন এখানে আপনারা লিখবেন। সেল রিটার্নকে রিটার্ন ইনওয়ার্ড বলা হয়ে থাকে। টোটাল সেল থেকে সেল রিটার্ন বাদ দিয়ে নিট সেলের অ্যামাউন্ট আপনাদের এখানে বসাতে হবে। ক্রেডিট সাইডে সবশেষে দেখুন আপনাদের লিখতে হবে ক্লোজিং স্টক, অর্থাৎ যে ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনারা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করছেন সেই ফিনান্সিয়াল ইয়ারের 31 মার্চ যে স্টক আপনাদের ব্যবসার ক্ষেত্রে থাকবে তার অ্যামাউন্টের পরিমাণ ক্লোজিং স্টক হিসেবে আপনারা এখানে বসাবেন। নেক্সট আপনাদের যে কাজটি করতে হবে, দেখুন ডেবিট সাইডে আপনাদের ব্যবসার সাথে যুক্ত সমস্ত ডাইরেক্ট এক্সপেন্সেস অর্থাৎ প্রত্যক্ষ খরচগুলি পরপর আপনাদের এখানে বসাতে হবে এবং খরচের পরিমাণ আপনারা এই অ্যামাউন্টের ঘরে বসাবেন। দেখুন এখানে বসানো হয়েছে ওয়েজেস, ক্যারেজ অন পারচেস, ক্যারেজ ইনওয়ার্ড, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, আদার ডেবিট এক্সপেন্সেস। এইভাবে আপনাদের ব্যবসার সাথে যুক্ত প্রত্যক্ষ খরচগুলি আপনারা এখানে বসাবেন। ধরুন পারচেস করার সময় যদি আপনাদের কোনো খরচ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বসাবেন। এইভাবে ট্রেডিং অ্যাকাউন্টের ফরম্যাট তৈরি করার পর আপনারা ক্রেডিট সাইডের টোটাল অ্যামাউন্ট এখানে বসাবেন এবং ডেবিট সাইডের টোটাল অ্যামাউন্ট এখানে বসাবেন। ডেবিট সাইডে যদি ব্যালেন্স ফিগার হয় সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে গ্রস প্রফিট। অন্যদিকে ক্রেডিট সাইডে যদি ব্যালেন্স ফিগার আসে সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে গ্রস লস। এই ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের ব্যবসার গ্রস প্রফিট বের করা। নেক্সট আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যখন ট্রেডিং অ্যাকাউন্ট শেষ হয় তখন শুরু হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যাকাউন্টের ডেবিট সাইডে আপনাদের অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস এন্ট্রি করতে হবে। অন্যদিকে ক্রেডিট সাইডে আপনাদের অল ইনকাম অ্যান্ড গেইনস এখানে দেখাতে হবে। এক কথায় আপনাদের ব্যবসার সাথে যুক্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস অর্থাৎ পরোক্ষ খরচগুলির পরিমাণ আপনারা এখানে দেখাবেন এবং ইনডাইরেক্ট ইনকাম অর্থাৎ পরোক্ষ আয় যদি আপনাদের কিছু থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্রেডিট সাইডে পরপর লিখবেন। দেখুন প্রথমে লেখা হয়েছে স্যালারি ওয়েজেস। যদি শুধু ওয়েজেস হতো তাহলে আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে দেখাতে হতো। এখানে দেখুন স্যালারি ওয়েজেস বা শুধু স্যালারি আপনারা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবেন। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ইলেকট্রিক বিল, টেলিফোন অ্যান্ড ইন্টারনেট বিল,
ব্যাংক ইন্টারেস্ট অ্যান্ড চার্জেস, ট্রাভেলিং এক্সপেন্সেস, ট্রেড ট্যাক্স, মার্কেটিং এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স, জেনারেল এক্সপেন্সেস, ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে আসবে, কিন্তু ক্যারেজ আউটওয়ার্ড যেহেতু পরোক্ষ খরচ আপনাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাতে। এইভাবে আপনারা সমস্ত ব্যবসার সাথে যুক্ত পরোক্ষ খরচগুলি, ইন্টারেস্ট অন লোন, অ্যাকাউন্টিং চার্জেস, অডিট ফিজ, অন্যান্য খরচ, ডেপ্রিসিয়েশন, সমস্ত পরোক্ষ খরচগুলি আপনারা এখানে লিখবেন এবং তার অ্যামাউন্ট এখানে বসাবেন। অন্যদিকে ক্রেডিট সাইডে আপনাদের গ্রস প্রফিট অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে গ্রস প্রফিট আপনাদের হয়েছে প্রথমে আপনাদের এখানে ক্রেডিট সাইডে বসাতে হবে। এরপর ইনডাইরেক্ট ইনকামস আপনাদের এখানে পরপর দেখাবেন, যেমন কমিশন রিসিভ, রেন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ বা অন্যান্য ইনকাম আপনারা এখানে দেখাতে পারেন। এইভাবে আপনাদের টোটাল ক্রেডিট সাইডের অ্যামাউন্ট এখানে যোগ করে নিতে হবে এবং ডেবিট সাইডের অ্যামাউন্ট আপনাদের এখানে যোগ করে নিতে হবে। যদি ব্যালেন্স ফিগার ডেবিট সাইডে আসে সেক্ষেত্রে আপনাদের নিট প্রফিট হিসেবে এখানে দেখাতে হবে। অন্যদিকে যদি ব্যালেন্স ফিগার ক্রেডিট সাইডে আসে সেক্ষেত্রে নিট লস হিসেবে আপনাদের এখানে দেখাতে হবে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো গ্রস প্রফিট থেকে আপনাদের ব্যবসার সমস্ত পরোক্ষ খরচগুলি বাদ দিয়ে নিট প্রফিট বের করা। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা আপনাদের ব্যবসার জন্য ব্যালেন্স শিট কিভাবে তৈরি করবেন। ধন্যবাদ।